प्रत्यालिरपदाङ्गोरं मुण्डमाला विभूषितं खर्वाङ्लम्बदरीं भीमां व्याघ्रचर्मावृतं कटौ नवयौवनसम्पन्नां पञ्चमुद्रा विभूषितं चतुर्भुजां लोलहजिह्वां महाभीमां वरप्रदाम्। তিনি তারণ করেন। তারণ অর্থাৎ বিপদ থেকে রক্ষা, অভাব থেকে রক্ষা, কষ্ট থেকে রক্ষা। কারণ তিনি যে মা, তার রক্ষায়ত্রী রূপ, পালনময়ী রূপ, করুণাময়ী রূপ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তার কোলে মাথা রেখে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন বহু সাধক। তাদের মধ্যে শ্রেষ্ঠ নাম সাধক বামদেব। লোকে যাকে চেনে বামা খ্যাপা বলে। শতাব্দী প্রাচীন তারাপীঠ বীরভূমের অন্যতম শক্তিপীঠ। কারণ কথিত রয়েছে দেবীর তৃণমূলের একটি অংশ এখানে চলছে। তারপর এখানে শক্তির রূপে পূজিত হন এই মন্দিরের মা। তবে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত এবং সাধারণ মানুষ এই তারাপীঠে আসে সাধনার জন্য এবং তার শক্তিপীঠে পরিণত হয়েছে। শতাব্দী প্রাচীন এখানে মানুষের বিশ্বাস ভরসার তরলে এই তারাপীঠ। বিশ্বাস যেটা হচ্ছে এটা নিজের যার যার ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস নিজেকে রাখতে হবে। আর আমি মনে করি তারাপীঠে কেউ এসে খালি হাতে ফেরত গেছে সেটা কখনো হয় না। হিন্দু ধর্মে দশম মহাবিদ্যার দ্বিতীয় রূপ তিনি। দেবী কালীর উগ্র রূপের প্রকাশ তার মাধ্যমে। যে মা সন্তানের জন্ম দেন, পরিবারের সকলের প্রতি নজর রাখেন, রোগে ওষুধ পথ্য, খিদের পেটে খাদ্য যোগান, প্রয়োজনে তিনি খড়গহাতে শত্রু দমনে হয়ে ওঠেন ভয়ঙ্করী। তখন তিনি লক্ষ্মীরূপা, জগদ্ধাত্রী নন, তিনি তারা রূপিণী। তবে তাকে মন দিয়ে ডাকতে হয়, থাকতে হয় দাস্যভাবে। ভক্তদের মনোবাঞ্ছা পূরণে তিনি একামে দ্বিতীয়। না, আমি তো প্রায় অনেক বছর পরে আসলাম। মায়ের কাছে চাইলাম আমি যাতে মার কাছে আবার আসতে পারি সামনের বছর। খুব ভালো লাগলো মাকে দেখে। মাকে দেখলে মন একদম অনেক খুশি লাগে, যাতে আমি পরে সামনের বছরও আসতে পারি। এত খুশি লাগে মাকে দেখলে। না, সবসময় তো আসা হয় না, আসলাম 2-3 বছর পর। আবার চেষ্টা করবো যাতে সামনের বছরে আসতে পারি। কলকাতা থেকে। সব সময় কি মায়ের কাছে আসে? হ্যাঁ, আমরা বছরে 3-4 বার আসি। কোন বিশ্বাসের জায়গা থেকে আসা মায়ের কাছে? মনের থেকে এমন মানে হয় যে মা যেন সব কিছু শুনছে আর শুনবে। বীরভূম সাহিত্য শিল্পের চারণভূমি। এখানে হাসুরিবাগের উপকথা বেয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার গণদেবতাকে প্রণাম জানান। রামকিঙ্কর বেইজ তার মাতাল মনের অবচেতন অবস্থায় গড়ে তোলেন সাঁওতাল পরিবার। তার হাত ধরেই উঠে আসেন এক তরুণ চিত্রকর। নারী থেকে পদ্ম হয়ে সহজপাঠ জুড়ে ছোট কোকার জড়িয়ে থাকে নন্দলাল বসু। আর তাদের হাত ধরে শান্তিনিকেতনের উদয়ন ভবন থেকে উদিত হয় রবি ঠাকুর। সেই জায়গাতেই ধর্ম মেশে তারা সাধক বামা খেপার সাধন সুরে। তন্ত্র আদিম যুগে যা ছিল ঈশ্বর আর ভক্ত সাধকদের মাঝে সেতু, তা আজও রয়েছে। ফুল, মালা, আলতা, সিঁদুর, বলি, নেশা সব পেরিয়েও তা অন্যদিকে বহতা। সেই দিক আত্মনিবেদনের দেহ থেকে মন শুদ্ধি, আগুন যা পাপ দহন করে, হৃদয় বিশুদ্ধ করে। তা এই পুণ্যের ভূমি, সাধনের ভূমিতে সত্য জ্বলে উঠছে। তন্ত্র সাধনায় এরা করি, আমরা এর তন্ত্র সাধনা করি এবং মায়ের চরণে আমরা আশ্রিত হয়েছি। গত 4-5 বছর হয়ে গেল আমরা এইভাবেই মায়ের আরাধনা করি, নানা রকম অনুষ্ঠান করি। বগলামুখী, মহামৃত্যুঞ্জয়, কবচ,
সব রকম আমরা কাজকর্ম করি। শান্তিনিকেতন, কোপাই নদী, সোনাঝুরি হাট সব পিছনে ফেলে আমরা এগিয়ে চলি মোহিত মহিয়ান দর্শনের দিকে। কেউ বলে মহাপীঠ, কেউ বলে সাধন ভূমি, কেউ বলে বাউলের দেশ। আমরা যত মোট তত পথ পন্থায় বিশ্বাসী মানুষের দল জানি এখানেই এসে মিলতে হবে রামকৃষ্ণদেব বা রাম এবং বামদেব বা বামকে। মাঝে একজনই, ঐহিকে সব একাঙ্গী। মায়ের কাছে আমরা আছি একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের ভাবমূর্তি থেকে আমরা যে সাধনার জায়গায় লিপ্ত হয়েছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা যে সাধনা করছি, মা একটা পজিটিভ রেজাল্ট। অ্যাকচুয়ালি মায়ের আজকে তারাপীঠ দাঁড়িয়েছে, এটা সতীপীঠ না, কোনো রকম সতীপীঠ না, এটা আমাদের আরাধ্য পীঠ, অধিষ্ঠাত্রী পীঠ। সতীপীঠ হলে কালীঘাট, মায়ের এখানে কোনো রকম সতীর কোনো জায়গা নেই। এটা হচ্ছে সাধন পীঠ, যেখানে আমরা সাধনা করে সব কিছু পাই, এটাকে বলা হয় সাধন পীঠ, কোনো রকম সতীপীঠ না। নমো দেবৈ মহাদেবৈ তারাবৈ সততং নমঃ নমঃ কুরুৎকুলদ্ভাবৈ নমো হ্রাং ह्रीं ह्रूं রূপিণে নমঃ। তন্ত্র সাধনায় সিক্ত এই তারাপীঠ বামাখ্যাপার নাম জড়িত 19 শতকের সাধক হিসেবে বামাখ্যাপা মায়ের সন্তান হিসেবে এই পীঠকে সিক্ত করেছিলেন। তারপর বহু সাধু সন্তরা এখানে ছুটে আসেন তন্ত্র সাধনা করতে। তারপর ধারাবাহিকভাবে সেই তন্ত্র সাধনার মাধ্যমে আজও স্মরণীয় হয়ে উঠেছে এই তারাপীঠ। এমনটাই সাধু সন্ত বা তন্ত্র সাধকদের কাছে পরিচিত তারাপীঠ সেই কারণেই।